মধ্যপ্রাচ্যের আকাশে জ্বলছে যুদ্ধের আগুন। মিসাইল ছুটছে আকাশ চিরে, বোমা হামলায় কেঁপে উঠছে একের পর এক শহর। আর এই যুদ্ধ যতই তীব্র হচ্ছে ততই বিশ্বজুড়ে একটি প্রশ্ন জোরালো হচ্ছে, এই যুদ্ধ কেন? ইরানে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বলেছেন, আমরা ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, এই যুদ্ধ আমাদের কয়েক দশকের লালিত স্বপ্ন পূরণের লড়াই। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি দেশের সরকার পরিবর্তন করতে কি পুরো দেশটিকে ধ্বংস করে দিতে হবে? এবং আরও বড় প্রশ্ন, এই যুদ্ধ কি শুধুই ইরান বনাম আমেরিকা ও ইসরায়েলের, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় ভূরাজনৈতিক খেলা? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই যুদ্ধের আসল কারণ কি এবং কেন অনেক বিশ্লেষক বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং ভিন্ন এক রূপে। রেজিম পরিবর্তনের পরিকল্পনা। যুক্তরাষ্ট্রের জন্য ইরানের বর্তমান সরকার নতুন কোনো সমস্যা নয়। 1979 সালে ইসলামিক বিপ্লবের পর থেকেই ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্ক শত্রুতাপূর্ণ। ইরানের সর্বোচ্চ নেতা আলী খমেনি এর নেতৃত্বে পরিচালিত হচ্ছিল দেশটির রাজনৈতিক ব্যবস্থা। কিন্তু যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই চেষ্টা করছে এই ব্যবস্থার পরিবর্তন ঘটাতে। প্রথম কৌশল ছিল সরাসরি যুদ্ধ নয়, বরং ইরানের ভেতরে সরকার বিরোধী আন্দোলনকে শক্তিশালী করা। পশ্চিমা বিশ্বের কিছু রাজনৈতিক মহল সমর্থন দিয়েছিল সাবেক রাজতন্ত্রপন্থী নেতা রেজা পাহলভির সমর্থকদের। লক্ষ্য ছিল ভেতর থেকেই সরকার পরিবর্তন, কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। ইরানের রাজনৈতিক কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা সেই আন্দোলনকে বড় আকার রূপ নিতে দেয়নি। ফলে কৌশল বদলাতে শুরু করে ওয়াশিংটন। বিশ্ব রাজনীতির বড় পরিবর্তন। এই যুদ্ধকে বুঝতে হলে আমাদের দেখতে হবে বিশ্ব রাজনীতির বড় পরিবর্তনগুলো। দশকের পর দশক ধরে বিশ্ব রাজনীতিতে একক আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু সেই অবস্থান এখন চ্যালেঞ্জের মুখে। বিশ্ব অর্থনীতিতে দ্রুত উঠে আসছে চীন। শুধু অর্থনীতি নয়, প্রযুক্তি, শিল্প উৎপাদন এবং সামরিক শক্তি সব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে চীন। অন্যদিকে রাশিয়া এবং চীন মিলে তৈরি করেছে নতুন জোট ব্রিক্স। এই জোট সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পশ্চিমা বিশ্বকে। ফলে বিশ্ব এখন ধীরে ধীরে প্রবেশ করছে নতুন শক্তির প্রতিযোগিতার যুগে। কেন গুরুত্বপূর্ণ ইরান? এখন প্রশ্ন, এই বড় শক্তির লড়াইয়ের মাঝে ইরান এত গুরুত্বপূর্ণ কেন? এর উত্তর লুকিয়ে আছে জ্বালানিতে। চীনের বিশাল অর্থনীতি চালাতে প্রতিদিন বিপুল পরিমাণ তেল প্রয়োজন, কিন্তু চীনের নিজস্ব জ্বালানি উৎপাদন সেই চাহিদা পূরণ করতে পারে না। ফলে তাকে আমদানি করতে হয় বিপুল পরিমাণ তেল, আর এই তেলের একটি বড় অংশ আসে ইরান থেকে। অর্থাৎ ইরান শুধু একটি দেশ নয়, এটি চীনের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস। বিশ্লেষকদের মতে, যদি ইরানের সরকার পরিবর্তন করা যায় তাহলে সেই তেল সরবরাহের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে, আর সেই নিয়ন্ত্রণের মাধ্যমে চাপ সৃষ্টি করা যাবে চীনের উপর। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানির ধমনী বা শিরা। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক শক্তি হল হরমুজ প্রণালী। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। বিশ্বের প্রায় 20% তেল এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। যদি এই পথ অস্থিতিশীল হয়ে যায় তাহলে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে শুরু হতে পারে ভয়াবহ সংকট, এবং সেই সংকট সবচেয়ে বেশি আঘাত করবে চীনের অর্থনীতিতে। সামরিক বাস্তবতা। সামরিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্র বিশ্বের 1 নম্বর শক্তি। ইসরায়েলও বিশ্বের শীর্ষ সামরিক শক্তিগুলোর 15তম শক্তি। অন্যদিকে ইরান তুলনামূলকভাবে নিচের অবস্থানে আছে 16তম শক্তি হিসেবে। তাই অনেকেই ধারণা করেছিলেন যুদ্ধ শুরু হলে খুব দ্রুতই ইরান দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবতা ভিন্ন। ইরান পাল্টা হামলা চালিয়েছে একাধিক লক্ষ্যবস্তুতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা দেখিয়েছে তাদের সামরিক সক্ষমতাকে পুরোপুরি অবমূল্যায়ন করা যাবে না। চীনের গোপন ভূমিকা। এখন আরেকটি বড় প্রশ্ন উঠেছে, ইরান হঠাৎ করেই এত নিখুঁত সামরিক সক্ষমতা পেল কোথা থেকে? কিছু বিশ্লেষকের দাবি, চীন তার উন্নত স্যাটেলাইট ও গোয়েন্দা প্রযুক্তির মাধ্যমে ইরানকে তথ্য সহায়তা করছে। কারণ এই যুদ্ধে ইরানের পতন মানে শুধু একটি রাষ্ট্রের পতন নয়,
এটি চীনের কৌশলগত অবস্থানের জন্য বড় ধাক্কা হতে পারে, আর সেই পরিস্থিতি তৈরি হলে পরবর্তী চাপ গিয়ে পড়তে পারে রাশিয়ার। তৃতীয় বিশ্বযুদ্ধের নতুন রূপ। এ কারণেই অনেক বিশ্লেষক বলছেন, বিশ্ব হয়তো ইতিমধ্যে প্রবেশ করেছে নতুন ধরনের তৃতীয় বিশ্বযুদ্ধের যুগে, যেখানে সরাসরি বিশ্বযুদ্ধ নেই, কিন্তু বিভিন্ন অঞ্চলে বড় শক্তিগুলোর প্রক্সি যুদ্ধ চলছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা, অন্যদিকে ইরানকে কেন্দ্র করে চীন ও রাশিয়ার কৌশলগত অবস্থান। যুদ্ধের গতি যত দীর্ঘ হবে তার প্রভাব তত ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে, বিশেষ করে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোতে। জ্বালানি সংকট, খাদ্য সংকট, মূল্যস্ফীতি সব মিলিয়ে সাধারণ মানুষের জীবনে নেমে আসতে পারে ভয়াবহ অস্থিরতা। তাই প্রশ্ন এখন শুধু মধ্যপ্রাচ্যের নয়, প্রশ্ন পুরো মানবতার ভবিষ্যৎ। বিশ্ব কি আবারও বড় এক সংঘাতের দিকে এগোচ্ছে, নাকি বিশ্ব নেতারা শেষ পর্যন্ত শান্তির পথ খুঁজে নেবেন? কারণ ইতিহাস বলছে, যুদ্ধে শেষ পর্যন্ত কেউ সত্যিকার অর্থে জয়ী হয় না, সবচেয়ে বড় পরাজিত হয় মানবতা। রুহুল আমিন, ইনফিনিটি বাংলা।